ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, অনেক দিন পর আবার ভিডিও করছি। যেহেতু বোনের বাড়ি থেকে আসার পরে যে বোনের বাড়ির যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো তো আর বোনের বাড়িতে ছাড়া হয়নি, যেহেতু ওদের এখানে একটু নেটের প্রবলেম ছিল, তো ওই জন্যে ওখানে ছাড়তে পারিনি। তো একের পর এক ভিডিও বাড়িতে এসে ছাড়ছিলাম। তো এখনো একটা ভিডিও বাকি রয়ে গেছে, সেটা আগামীকাল তোমরা পেয়ে যাবে। আগামীকাল বলছি, দেখেছো মাথাটা গেছে গরমে। তোমরা ওটা গতকাল তোমরা ওটা দেখে নিয়েছো। তো এইটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর এখন দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটা জায়গায়, সেটা হলো আমার মেয়ের বন্ধুর বাড়ি যাচ্ছি। তোমরা সবাই ওকে চেনো, শ্রিন যাকে বলে, ওর বেস্ট ফ্রেন্ড। তো ওখানে ওর আর একটা বন্ধু আসার কথা, জানি না এখন কে আসছে। তো ওখানে গেলেই সেটা দেখা যাবে, তো তোমাদেরকেও সেটা দেখাবো। আমার সাথে তোমরা থেকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সকাল থেকে আজকে ভিডিও একদম করতে পারিনি, কারণ সকালবেলা ছিলাম না বাড়িতে। সকাল 10টায় বেরিয়েছিলাম, বাড়িতে ঢুকেছি তখন বাজে 2:30। তখন এসে তাড়াতাড়ি করে খেয়ে আর একটু রেস্ট নিয়েছি, আর পাচ্ছিলাম না। এমনিতেই জানো যে এখন কতটা গরম পড়েছে, মারাত্মক গরম, মানে এই গরমে মানুষ টিকতে পারছে না। তো ওই জন্যে বাইরে যে আজকে বেরিয়েছিলাম, কতটা যে কষ্ট হয়েছে সে একমাত্র আমিই জানি। দরকারে বেরিয়েছিলাম, দরকার থাকলে তো বেরোতে হবে, তাই না বলো। ছাতা নিয়ে গেছি, তবুও যা রোদ্দুরের তাপ, ছাতাও রোদ্দুরের তাপটা মানছে না। তো ওই জন্য এখন ঘড়িতে বাজে 5:15। ওর বাবা বলেছিল নিয়ে যাবে, জানি না এখন কোথায় গেছে, আসুক তারপরে ওর বাবার সাথেই যাব। চলো তারপরে ওখানে গিয়ে বলছি। মেয়েটাও তৈরি হয়ে নিয়েছে, আজকে মেয়েটায় 1 পিস পরেছে। এটা ওর মনি দিয়েছে জামাটা, তাই তো বল। আর আমি একটা কুর্তি পরেছি। চলো বেরোনো যাক। আমরা এসে গেছি ওর বন্ধুর বাড়িতে। ওর বন্ধু এইমাত্র ফোন করেছিল যে তোমরা কোথায়। আমি বলেছি আমরা এই জাস্ট বাড়ি থেকে বেরালাম। ও জানেও না যে ওর বাড়ির সামনে চলে এসছে। তো চলো ওকে সারপ্রাইজ দেবো। ওদের রিয়াকশনটা এবার দেখো, ওরা কিরকম সারপ্রাইজ হলি। এই যে এনাকে দেখো, এনাকে নিশ্চয়ই তোমরা চিনতে পারবে। গোল্ডেন গার্ল, সেটা বল। হ্যাঁ, তুই কিছু বলতে চাস? বললো এই বেরালাম, টোটো পাচ্ছি না, টোটো যে এত মানে বন্দে ভারতের মতো আসবে সেটা বল। আমরা বলেছি মেয়েটাকে যে আমরা দাঁড়া আস্তে আস্তে পা টিপে টিপে যাবো। তোর মা কই? তো দেখতেই পেলে ওদের রিয়াকশনটা, ওরা কিরকম সারপ্রাইজ হয়ে গেল। তো চলো একটু গল্প টল্প করি, তারপর পরে আসছি। মেয়েটা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ওদের দুজনের খাওয়া হয়ে গেছে। যেহেতু ওই সিনথিয়াকে দেখলে ও একটু 4টের সময় এসে গেছিলো, ও এক্ষুনি চলে যাবে, ওর দাদু আনতে এসছে, ওর কোচিং আছে। তো ওই জন্যে ওরা খেয়ে নিয়েছে আগে, এখন ও খাচ্ছে, এখন চলে যাচ্ছে, এর পড়া আছে। ওই জন্য ওদের মনটা খুব খারাপ। শুনেছে, ওদের গান শুনেছে, মনটা যেন ওদের দুজনে খুব খারাপ। একটা সঙ্গী চলে যাচ্ছে, একটু জড়িয়ে নে, জড়িয়ে নে, তিনজনে মিলে একটু জড়িয়ে নে, জড়িয়ে নে, টাটা করে দে। চলো আমাদের একটা জিনিস দেখাচ্ছি। ওর বন্ধু কটা ব্রেসলেট বানিয়েছে, ও নিজের মাথা থেকে বার করে বানিয়েছে। অনেকদিন ধরেই ফটো ছাড়ছিল, আমরা দেখছিলাম। তো আজকে সরাসরি এসে দেখলাম খুব সুন্দর বানিয়েছে। ঘরে ওর কটা পুঁথি ছিল আর ওই জিনিসগুলো ছিল, এগুলো দিয়ে বানিয়েছে। তো চলো তোমাদের দেখাই যে ও বানিয়েছে, এইগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে এইটা প্রথম কোনটা বানিয়েছিস? প্রথম বানিয়েছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, ও এইটা বানিয়েছে, তারপরে এইটা। আর তুই কোনটা? ওটা হচ্ছে কেনা, এটা আমার মেয়ের কেনা। তো কোনটা তুই তোর বন্ধুকে দিচ্ছিস সেটা দেখ। ও এইটা দিয়েছে। তোর কেমন লাগলো মা? বলো, কি সুন্দর ট্যালেন্টেড মেয়ে, ও কত ভালো জিনিস বানায়। ও এটা বানিয়েছিস ওয়াল হ্যাঙ্গিং, ওটা দেখা ওয়াল হ্যাঙ্গিংটা। এই যে এইটা বানিয়েছে, দেখো। এটা দেয়ালে ঝোলাবি তো, এটা এরকম ভাবে দেখেছিস দেয়ালে ঝুলিয়ে দিবি। ও আচ্ছা, লাগিয়ে নিবি।
সব এখানে বসে কথাই বলছিলাম, তো ততক্ষণে ওর মা নিয়ে এলো চা। এটা হচ্ছে গ্রিন টি, বেশ ভালোই লাগলো খেতে। এখন এরা এখানে খেলছে লুডো, দু বন্ধু মিলে। তোমরা দেখো কে যেতে, লালটা কে নিয়েছে আর বলু তুই, তোমরা দেখো ওদের খেলাটা কে যেতে দেখি। আমি দিয়েকে কতবার খেয়েছি সিনথিয়াকে, ও বুঝতেই পারছে দেখে শুনে দাম কাটলে তারপরে তো দেখা যাবে। এই প্রথম আমার মেয়ে কার্ড দাও। আরে আমার আছে ও ক্লিপটা নেওয়া হয়নি গো, ফুটে কাটলো ওর বন্ধু। দাদা আমি তো ইয়েতে আছি, সেফ জোনে আছি আমি, সেফ জোনে থাকা এমনি তো এটা কেটে কাট দিয়ে না পাচ্ছি না, ঠিক আছে তুই ছয় 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 তুই বোকার মতো খেললি। হয়ে গেছে। যা দু গুটিতে হারালো ওর বন্ধুকে। ইস মা কি লজ্জা, দু গুটিতে হারালো। ঘড়িতে এখন দেখতেই পাচ্ছ বাজে 8:30। ওর মা এখনো পর্যন্ত মানে আমাদের ছাড়ছে না, বলছে রাতের খাবারটা খেয়ে যাবে। আমি যত বলছি না গো অতটা দূর যাব, কারণ এদের বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 45 আধ ঘন্টা লাগে, তাই তো। এদের বাড়ি বেলুড়ে, আমরা যেরকম আগে বেলুড়ে থাকতাম এদের বাড়িটাও বেলুড়ে। তো আমাদের বাড়ি শালকিয়া, আমাদের এখান থেকে বাড়ি যেতে আধ ঘন্টার ওপরেই লেগে যাবে। যদি এখন টোটো যদি না পাই তো আরও বেশি লাগবে। তো ওই জন্যেই আরও মানে টেনশন হচ্ছে যে কখন যাবো বাড়ি। আর ওর বাবা বলেছে যে 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসতে। তো এই যে এরা এখানে এখন গল্প করছে, ওর মা ওখানে খেতেও দিয়ে দিয়েছে। চলো দেখা যায় কি বাড়াবাড়ি করেছে, তোমরা দেখবে। চলো দেখো কি করেছে ওর মা, লুচি আবার এই মাংস দিয়ে ঘুগনি, তাই তো। এই যে কিরে মা বল কিছু। আবার কিছুক্ষণ আগে সিন বলছে তোমরা আজকে বাড়ি যেও না, আজকে থেকে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর বাবা তাহলে ঘরে একা থাকুক, তাই না? কি এই মা তুই কি থাকবি তোর বন্ধুর বাড়িতে এখন আজকে থাকতে চাস? ও ভাবছে কি করবে। তো চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ বাড়ি যেতে হবে, আবার পরে তোমাদের কাছে কথা বলছি। ঘড়িতে বাজে 9টা, এই আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। এই যে এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, এবারে বাড়ি যাবো। এই যে কি বাড়াবাড়িটা করেছে ভাবো, কিচ্ছু লাগছে না, চুপ করে থাকো, সব ভালো লাগছে। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। কি রে বাড়ি কি যেয়ে দিবি না নাকি, নাচ করেই যাচ্ছিস? চলো বাড়ি গিয়ে আবার বলছি। 40-এ বাড়ি ঢুকলাম। বাড়িতে আসার পথে বাবা মানে মা রুটি করে দিয়েছিল, বাবা সেটা দিতে এসেছিল। তো বাবাকে আর আসতে দিইনি ঘর অবধি, আমি গলির মুখ থেকে নিয়ে নিয়েছিলাম। ওই ওর বাবার জন্য কটা রুটি করে পাঠিয়ে দিয়েছে, কারণ আমাদের তো দেখলেই ওখান থেকে পুরো রাতের ডিনার করেই পাঠালো, আমরা তো আর কিছু খাবো না। শুধু ওই জন্য ওর বাবা খাবে বলে মাকে আগে থেকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে মা ওর বাবার জন্য কটা রুটি করে দিও। তো মা বললো ঠিক আছে। তো ওইটাই সেটা নিয়ে চলে এলাম। তো এখনো পর্যন্ত ওর বাবা খায়নি, এখন ঘড়িতে বাজে 10টা। এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তোমাদের কাছে এলাম। তো ওখানে তো ভালোই মজা হলো, তোমরা তো দেখলে। আমরা এর আগের বছরও গেছিলাম ওদের বাড়িতে, ওরাও এসেছিল আমাদের বাড়িতে। তো এবছর তো ওরা আসবে নাকি জানি না, তাও তো বলে এসছি আসার জন্য, দেখা যাক কি করে ওরা। চলো আবার 10 তারিখ থেকে স্কুল স্টার্ট এদের, যেরকম নিয়ম মানে রুটিন যেরকম চলছিল আগে সেরকমই আবার চলবে। মানে সকালে উঠে তাড়াতাড়ি ওঠো, স্কুল যাও, আবার সেই দুপুরবেলা আসো, এসে খাওয়া দাও, শো, রাতে পড়তে যাবো, এবার চলো। মানে বেশ এই কদিন বেশ একটু রেস্ট পেয়েছিল মেয়েটা, তার সাথে সাথে আমিও রেস্ট পেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই যা মারাত্মক গরম পড়েছে না, এই রোদ্দুরটায় বাইরে বেরোতে এক ফোঁটা ইচ্ছা করছে না। আর দুপুরবেলা তো একদমই নয়, মানে এত রোদের তেজ, রে বাপরে কি বলবো। কিন্তু কি করব, আমরা নিরুপায়, আমাদের কাজকর্ম থাকলে তো আমাদের বেরোতেই হবে। যাই হোক, একটু বৃষ্টি হচ্ছে না এখানে, জানি না কেন। বৃষ্টি হলে মানুষগুলো একটুখানি স্বস্তি পেত। 2-1 ফোঁটা হলো। যখন আমরা টোটোয় করে আসছিলাম না, তখন দেখি আকাশ দিয়ে 2-1 ফোঁটা জল পড়ছিল। ভাবলাম বোধহয় বাবা আজকে তাহলে বৃষ্টি হবে। আকাশটা বেশ লালও হয়েছিল, কিন্তু আর হলো না। বল মা, আমরা কি আশা করেছিলাম যে আজকে বেশ, আমার মেয়েটার আমি দুজনেই বলছিলাম আজকে মা আমরা ঠান্ডা ঠান্ডা শোবো, বেশ বৃষ্টি হবে, ফুরফুরে হাওয়া দেবে, ঠান্ডা ঠান্ডা বেশ
ঘুমটা বেশ ভালো হবে। আর দেখবে রাতের ঘুমটাই হচ্ছে মেন। রাতের ঘুমটা যদি ভালো না হয় না, সারা দিনের মেজাজ পুরো খাট্টা হয়ে থাকে। তোমরা কি বলো, তোমাদের এরকম হয়? তোমরা একটু কমেন্টে জানিও কার কার সাথে এরকম হয়। আমার সাথে তো হয়, আমার মেয়েটারও হয়, সবার সাথেই এটা হওয়া দরকার, কারণ রাতের ঘুমটাই হচ্ছে মেন, তাই না বলো? তো চলো, অনেক বক বক করে ফেললাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি একটু ছোট ভিডিও হলো, কিছু করার নেই। কালকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো।